যে তুই ফার্স্ট কেস দিয়ে দিলি নাকি ওর নামে? এটাই তো সবাই দিতে বললো, মানে থানার বড় বাবুকে ফাঁসিয়েছে, স্বপন দেবনাথের নামে ভিডিও বানিয়েছে, সবার নামে ভিডিও বানিয়েছে, দিয়ে সবাই একটা করে আরো আরো এক একজন এক এক কেস দিয়েছে। এর আগে ওকে মানে ইয়ে করেছিল, ধরে নিয়ে গেছিল, লজ্জা হয়নি। আবার ওই বড়বাবুর নামে ভিডিও বানিয়েছে, ইউটিউবে ছেড়েছে। বড়বাবু সবাইকে বলছে এটা করো ওটা করো, বড়বাবু সবাইকে বলছে এটা করো ওটা করো। আমাদের কাছে একটা অডিও এসেছে যেখানে মহিলা নিজেই বলছে কি স্বপন বসাক নামে আমরা মিথ্যা কেস দিয়েছি বড়বাবু ইন্ধনে। তাহলে এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, বড়বাবু এর আগেও আমাকে মিথ্যা কেস দিয়েছে এবং অডিওটাই দেখবেন একটা কথা বলা আছে যে বড়বাবু মানে কোনো উপায় না পেয়ে এবং ওদের তুমি পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেই নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের মিথ্যা কেসের জাল ছিন্ন ভিন্ন করে দিলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। যা শুনলে যা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে একজন পুলিশ অফিসার কিভাবে নিরীহ লোকেদের নামে মিথ্যা কেস করে তাদেরকে জেলে পাঠানোর, তাদেরকে জেলের ঘানি টানানোর চেষ্টা করেন। আজকে তারই একেবারে জ্বলন্ত উদাহরণ তুলে ধরছি আমরা। দেখুন সেই খবর, যা দেখলে স্তম্ভিত হয়ে যাবেন। এই খবরটা শুধু জনগণের জন্য, এই খবরটা আমরা দেখাচ্ছি রাজ্য পুলিশের ডিজি, এই খবরটা আমরা দেখাচ্ছি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এই খবরটা দেখাচ্ছি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারের জন্য। দেখুন থানা খুলে রেখে কিভাবে মানুষের নামে মিথ্যা কেস সাজান, সেই মিথ্যা কেসের যে সরসজ্জা, সেই সরজালকে একেবারে ছিন্ন করে দিলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই খবর। হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। এই বলছে তুই জানলি কি করে আমি কি ওর কেসে গেছি? হ্যাঁ, আমি কি করে জানলাম যে তুই 164 গেছিস? হ্যাঁ এটাই তো, তুই জানলি কি করে? তোর মুখ দেখে। আমি প্রথমবার গেছি। আরে আমাদের পাশের বাড়ি একজন পাড়া সবার নামে পুরো কেস দেয়, পাড়ার সব দাদারা বললো মানে মহিলা কেস দিলে ওদের কেসটা একটু জোরালো হবে, রিকোয়েস্ট করে আমার বড় গেছে, তারপরে আমাকে দিয়ে একটা কেস দেওয়া করালো। সেটাই ওই গোপন যে ই হয় সাক্ষী, সেটা দিতে গেছিলাম। তোকে দিয়ে তোর বরকে দিয়ে তোর পাড়ার সবাই নামে কেস দেয় কে রে? আরে কি হয় জিনিস কি নাম, মেয়েটার হচ্ছে শ্বশুরবাড়ি আগে সাধুপাড়ায় ছিল, শ্রাবন্তী নাম, আমাদের থেকে এক ক্লাস নিচুতে পড়তো। আর ওর বরের নাম হচ্ছে স্বপন বসাক, ছেলে। হ্যাঁ, পাড়ায় বাড়ি, মানে ওরা এখন এখানে চলে এসেছে, আমাদের পাশেই একটা জায়গা কিনেছে। যে তুই ফার্স্ট কেস দিয়ে দিলি নাকি ওর নামে? এটাই তো সবাই দিতে বললো, মানে থানার বড় বাবুকে ফাঁসিয়েছে, স্বপন দেবনাথের নামে ভিডিও বানিয়েছে, সবার নামে ভিডিও বানিয়েছে, দিয়ে সবাই একটা করে আরো আরো এক একজন এক এক কেস দিয়েছে। এর আগে ওকে মানে ইয়ে করেছিল, ধরে নিয়ে গেছিল, লজ্জা হয়নি। আবার ওই বড়বাবুর নামে ভিডিও বানিয়েছে, ইউটিউবে ছেড়েছে। বড়বাবু সবাইকে বলছে এটা করো ওটা করো, বড়বাবু সবাইকে বলছে এটা করো ওটা করো। এইটা করো ওটা করো বলতে ওনার নামে। আমরাও তো বড়বাবুর কাছে বারবার গেছি পাড়ার এই সমাধানটার জন্য। কেন, কি সমাধান, কি সমস্যা হয়েছে তোদের? আমাদের ওই একটা জায়গা নিয়ে সমস্যা হয়েছে। ওইটা নিয়ে ও কেস করেছে? ওইটা নিয়ে ওই স্বপন বসাক পাড়ার 7 জনের নামে মানে বারবার কেস দেয়, হাইকোর্টেও দিয়েছে। দিয়ে এবার সবাই লেগে গেছে, সবাই এবার ওর নামে কেস দিচ্ছে। রেগে মেগে কেস দিচ্ছে, কিছু না হলে কি করছিস তোরা? কিছু তো হয়েছে, জায়গা জমি নিয়ে গন্ডগোল। যে তোকে কি মহিলা কেস দিয়ে দেওয়া না করিস? নিশ্চয়ই তোকে দিয়ে, নাহলে 164 হবে কেন?
হ্যাঁ 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 মহিলাকে দিত না না। তো তোকে স্বপন বসাক কিছু করেনি, তুই মহিলা কেস দিয়ে দিলি? আমার শুনতে হবে, ওদের কথা তো শুনতে হবে। কাদের কথা? বড়বাবুর কথা? সবার কথাই শুনতে হবে। বড়বাবু আসলেও স্বপন বাবু মানে স্বপন যে বসাক সে খুবই বদমাস লোক। আমার time করে বদমাস line কেটে হলেও দিয়েছে। মিথ্যা কেসে কেন নিজেকে ফাঁসিয়ে দিয়ে তুই এইসব করতে যাচ্ছিস? আমার এবার দেখ বারবার বলতে আরো সব অনেকেই দিয়েছে। আরো মহিলারা এখন মহিলা কেস দিচ্ছে স্বপন বসাকের নামে। বড়বাবু দেয় অনেক হচ্ছে নাকি রে? যে আমরা দীর্ঘদিন ধরে এই যে পুলিশ অফিসার যিনি অত্যন্ত দেখবেন চলাফেরা কথা বলা একেবারে সাধক টাইপের, মানে তিনি কথায় কথায় বলেন যে আমি আইনজ্ঞ, আমি আইন আপনার থেকে বেশি ভালো বুঝি। এসব তো আপনারা শুনেছেন, আমরা দেখিয়েছি। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একজন দরিদ্র ওলা চালকের বউকে হস্তগত করে তারপর সেই বউকে দিয়ে কিভাবে মানুষের নামে পক্সো মিথ্যা কেস দিত, দেখেছিলেন আপনারা। আমরা সেগুলো সব তথ্য আমাদের কাছে রয়েছে। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে একজন অ্যাসিড মারেনি তার স্ত্রীকে, তবুও একটা ষড়যন্ত্রের জাল বিছিয়ে 350 গ্রাম সোনা এবং 4-5 লক্ষ টাকা নগদ নিয়ে একজন নিরীহ মানুষকে জেলে পাঠানো হয়েছিল। দেখেছিলেন তো আপনারা। আমরা দেখিয়েছিলাম এর পরে আপনাদেরকে প্রতিবন্ধী মহিলা আদিবাসী তাদের জমিটাকে দখল করতে পারেনি, প্রমোটিং করতে পারেনি বলে সেই একেবারে নিরীহ গরিব মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারেন না, তাদের বিরুদ্ধে থানা ভাঙচুরের কেস দিয়েছিলেন। কোনো প্রমাণ নেই, থানা ভাঙচুর। আপনারা দেখেছিলেন এর আগে নাদনঘাটের মহিলা সমাজকর্মী সরস্বতী দোসাদ কিভাবে তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল। বেশি বলবো না, বেশি বললে বড় হয়ে যাবে। কিভাবে ফাঁসানো হয়েছিল এগুলো তো আমরা দেখিয়েছি। আজকের দেখাবো আপনাদেরকে, এর আগের খবর আমাদের দেখেছিলেন, ভাইরাল হয়েছে। স্বপন বসাক নাদনঘাট থানা এলাকার নসরুদপুর থাকেন, যার বাড়ি দখল করে নিয়ে ক্লাব তৈরি করা হয়েছে। সেই স্বপন বসাক কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে নাদনঘাট থানার ওসি বিশ্ববন্ধু চট্টরাজের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট দেওয়ার আগেই বিশ্ববন্ধু কি করলেন দেখুন, শুনবেন তো আপনারা। আমরা আপনাদেরকে শোনাবো, দায়িত্ব নিয়ে শোনাবো, চ্যালেঞ্জের সঙ্গে শোনাবো, এবং এতে যদি এক বন্ধু মিথ্যা থাকে তাহলে আমাদের বিরুদ্ধে পাল্টা কেস করার জন্য শোনাবো। দেখবেন বিভিন্ন চ্যানেলে যে ভয়েস ক্লিপিংস বা অডিও ক্লিপিংস বা ভিডিও ক্লিপিংস দেখানো হয়, সেগুলো দেখানোর পরে বলা হয় যে এর সত্যতা আমরা যাচাই করিনি, বলা হয় তো। কিন্তু আমরা যে আজকে অডিও আপনাদেরকে শোনাচ্ছি তার দায়িত্ব নিচ্ছি আমরা আদর্শ তিতুমির পত্রিকা। যেটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর যদি সত্যি হয় তাহলে অবিলম্বে বিশ্ববন্ধু চট্টরাজকে সাসপেন্ড করা হোক। যে একজন থানায় বসে আছেন, সে থানায় বসে থানাটাকে তার নিজের পৈতৃক সম্পত্তি মনে করছেন। স্বপন বসাক তার বাড়ি দখল হয়েছেন, তিনি কেস করতে গেছিলেন, তার নামে কিভাবে মিথ্যা কেস সাজানো হবে তার সেই আপনাকে থাকে না খোঁচর, থানায় দেখবেন প্রত্যেকটা থানায় কিছু কিছু খোঁচর রাখা হয়। এর মধ্যে মহিলা থানা, মহিলাদেরকেও রাখা হয়। এই ঘোলা থানায় যেটা করেছিল, যে একটা ছেলে দেবুদেবনাথ, তাকে ধর্ষণের কেসে গ্রেপ্তার করা হলো, আর সেই ধর্ষণের যার বাড়িতে ধর্ষণ হয়েছিল সেই বাড়িওয়ালা কিন্তু গ্রেপ্তার হলো না। এবং পরে কি করলেন, যে যখন ওই ধর্ষণ করে সেই লোকটা 1 বছরের ওপরে জেল থেকে ছাড়া পেয়ে যখন ট্রায়ালে গেলেন, ট্রায়ালে যাওয়ার সময় ওই মহিলাকে দিয়েই ওই ধর্ষণ কেসটাকে তুলে নিলেন, কারণ যাতে সবটা না প্রকাশিত হয়ে পড়ে। আচ্ছা, আপনাদেরকে তো আজকে আমরা যে ভয়েস ক্লিপিংসটা আপনাদের শোনালাম,
সেখানে তো আপনারা শুনলেন যে পরিষ্কার বলছেন যে বিশ্ববন্ধুর বিরুদ্ধে স্বপন কুমার বসাক ভিডিও বানিয়েছেন। শুধু ভিডিও বানানো নয়, বিশ্ববন্ধুর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এবং আরও অনেকের নামে মামলা করেছেন। সেই জন্য আমি মিথ্যা 164 যেটা আগে আমাদের আইপিসিতে ছিল, সেই গোপন জবানবন্দি যেটা বলে, সেই গোপন জবানবন্দি দেওয়ার জন্য কালনা আদালতে এসছিলেন। দেখুন, ধর্মের কাজ ধর্ম করে। সেখানে যিনি কেস করতে এসছেন তার সঙ্গে আরেকজন যিনি ওই আদালতে গিয়েছেন তার কেসের জন্য, সেখানে যখন দুজনের দেখা হলো এবং এরপরে দেখা হওয়ার পরে যখন মোবাইল ফোনে কথা হলো, সেই কথাতে পরিষ্কার হয়ে গেল যে তাকে দিয়ে মিথ্যা কেস করানো হয়েছে, গোপন জবানবন্দি দেওয়ানো হলো। ভাবতে পারছেন গোপন মানে কতটা চালাক হলে, সুচতুর হলে এই কাজ করতে পারে। গোপন জবানবন্দি করিয়ে 35A বিএনএসে যে মামলা হওয়ার পরে যে নোটিশ দেওয়ার কথা, সেই নোটিশ কিন্তু তার বাড়িতে পাঠানো হয়নি। আমরা এখানে ঘোলাতে বলছি তো, এরকম কয়েকশো কেস হয়েছে। যদি ঘোলা থানা নিয়ে তদন্ত করা হয়, 24 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত 19 সাল থেকে কয়েকশো মামলা এমন পাওয়া যাবে যেসব মামলা করে এই থানায় তৎকালীন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ কিভাবে নিজের ব্যাংক ব্যালেন্স স্ফীত করেছিলেন। এখন ওই নাদনঘাটে দেখবেন বিশ্ববন্ধুবাবু থানাতে মিথ্যা কেস করছেন আর হাসপাতালে গিয়ে ফুলের বাগান করছেন। কেন? কারণ থানাতে এনে যেসব নিরীহ লোকদের ওপর অত্যাচার করা হয় তাদেরকে নিয়ে যাওয়া হয় ওই হাসপাতালে, যাতে ওই হাসপাতালের কোনো ডাক্তারবাবু বা কেউ এই বিশ্ববন্ধু চট্টরাজের যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী যেন তাদের হাসপাতালে লিপিবদ্ধ না করে। ফুলের বাগান করছেন, থানা ঝাড় দিচ্ছেন, মাঠের ঘাস কাটছেন, এমনকি কোনো কোনো সহকর্মীর ছেলের জন্মদিনে ফুলের তোড়া নিয়ে হাজির হয়ে যাচ্ছেন। আবার রাস্তাতেও দেখা যাচ্ছে কোনো মানুষ অসুস্থ হয়ে রয়েছে, পুরো একেবারে সাজিয়ে অন্যান্য পুলিশরা দাঁড়িয়ে আছে, তিনি মাথার দিকে এরকম ধরেছেন, পাবলিকরা পায়ে ধরছেন, ধরে নিয়ে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। নিজের ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে চাইছেন। দেখুন, আমাদের 35 বছরের যে অভিজ্ঞতা সাংবাদিকতা জীবনে, আমরা এটা বলতে পারি অনেক পুলিশ অফিসারের সঙ্গে আমরা কাজ করেছি। ঘোলা থানা যখন তৈরি হয়নি তার আগে কবির খান, সুভাষ সেন, এই সমস্ত অফিসাররা ছিলেন খড়দহ থানায়। সেই সময় থেকে আমরা অশোক রায়, সুদীপ রায়, এই ধরনের অনেক, কে জয়রামন অ্যাডিশনাল এসপি, আমরা এদের সাথে অনেকের সাথে কাজ করেছি। কিন্তু এমন একজন প্রতিহিংসা পরায়ণ পুলিশ অফিসার আমরা দেখিনি যে বাবার সঙ্গে তার লড়াই, পুলিশের বাবা সাংবাদিক, পুলিশের তার দুর্নীতি তুলে ধরছেন, সেই জন্য তার ছেলেকে পক্সো কেসে ফাঁসাচ্ছেন। কার সঙ্গে? বাবার নামে কেস দিচ্ছেন, সাংবাদিকদের নামে কেস দিচ্ছেন। সে তো সবই প্রমাণ হবে, সবই প্রমাণ হবে। ইনার কাজটা মানে উনি যে বলেন না যে আমি আইন জানি, এই আমাদের ব্যারাকপুরেই, মানে বারাসাত ব্যারাকপুর যে রাস্তাটা রয়েছে, সেখানেই একটা দেখবেন ল কলেজ গড়ে উঠেছে। সেই ল কলেজে টাকা দিয়ে ভর্তি হন লোকে এবং মাসে মানে একটা 3 মাস 6 মাস অন্তর যে কিস্তি, বিরাট অঙ্কের টাকা। সেখানে ভর্তি হয়েছিলেন এখানে একজন আইনজীবীর টাকাতে। তো তিনি কি সেই আইন শিখেছেন, মানুষকে মারার আইন? আদালতে তাকে যখন ডাকা হয় তখন এক রাতের মধ্যে 12খানা কেসের চার্জশিট করে আদালতে গিয়ে নিজে সই করে জমা করেন যে ইনি বিরাট বড় কুখ্যাত ক্রিমিনাল। আর নিজে যখন রাস্তায় চলেন, সাজাপ্রাপ্ত আসামি জামিনে রয়েছেন, তাদেরকে নিয়ে পুজোর ফিতে কাটছেন। বড় মার্ডার কেসের আসামি, তাদেরকে নিয়ে রাস্তায় ঘুরছেন। কেন? মানুষকে চমকাচ্ছেন, চমকে মানুষকে ভয় পাওয়াচ্ছেন। আবার কোথাও কোথাও
কাউকে কাউকে টাইট করার জন্য সেই সব লোকদের ঠিক করে দিচ্ছেন। আমাদের সঙ্গে বিশ্ববন্ধু চট্টরাজের অনেকেই বলতে পারেন যে আমাদের সঙ্গে আমরাই তার খবর তুলে ধরছি। হ্যাঁ, আমরাই তো তুলে ধরবো, অন্যরা কেন তুলে ধরবেন? বিশ্ববন্ধুবাবু গিয়েই সেখানে আগে খোঁজ নিয়ে নেন যে কারা কারা আছেন, সেখানে যারা একটু খামের ওপর নির্ভরশীল থাকেন, যাদের তুলে ধরার কথা মানুষের কথা যার তুলে ধরার কথা, তাদেরকে আগেই ওই খাম দিয়ে বন্দি করে ফেলেন যাতে কোনো আওয়াজ না ওঠে। আপনাদের মনে আছে ঘোলাতে সেই একজন মহিলা প্রতিবন্ধী, তার বিরুদ্ধে কেস করা হয়েছিল, পরের দিন সেটা আমাদের বহুল প্রচারিত অনলাইন আনন্দবাজার অনলাইনেতে প্রকাশিত হয়, কিন্তু সেই খবরটাকে চাপা দেওয়ার জন্য কিভাবে কত টাকা লেনদেন হয়েছিল সব আমাদের কাছে তথ্য আছে। আজকের যে অডিও আপনাদেরকে শোনালাম, সেই অডিও শোনানোর পরে আপনারা মন্তব্য করুন যে এই বিশ্ববন্ধুবাবুর আর ইন্সপেক্টর পুলিশ হওয়ার যোগ্যতা আছে কিনা। পুলিশ হওয়া মানেই হচ্ছে সত্যের জন্য কাজ করা, পুলিশ হওয়া মানেই হচ্ছে সাধারণ মানুষকে আইনি লড়াইয়ে জয়যুক্ত করা, পুলিশ মানেই হচ্ছে সত্যমেব জয়তে। কিন্তু এখানকার যে পুলিশ ইন্সপেক্টর বিশ্ববন্ধু চট্টরাজ, তিনি সবসময় মিথ্যা 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 মিথ্যার জাল নিয়েই তিনি সত্য হওয়ার চেষ্টা করছেন। আমরা সেই ষড়জালকে ভেঙে চুরমার করে দেব। যদি এর মধ্যে বিশ্ববন্ধুবাবু যে সুপারি কিলারদের নিয়োগ করেছেন, আমাদের এই আদর্শ তিতুমিরের সাংবাদিকদেরকে ব্লুপ্রিন্ট করছেন কিভাবে তাদেরকে থামিয়ে দেওয়া যায়, একটা কথা বলে রাখি যে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের কোনো সাংবাদিকের ওপর যদি কোনো আক্রমণ হয়, জেনে রাখবেন তার জন্য সরাসরি দায়ী থাকবেন বিশ্ববন্ধু চট্টরাজ এবং তার সেনাত বাহিনী যারা রয়েছেন, সেই বাহিনী। আপনারা যদি মনে করেন যে আজকের এই খবর আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা, থানা ভাঙচুরের যে কেসগুলো করায় আপনারা দেখবেন নাদনঘাটে শান্তনুবাবু একজন, তাকেও এরকমভাবে মিথ্যা কেসে মদ বিক্রির অভিযোগ করতে গেছিলেন বলে ঢুকিয়ে দিয়েছিলেন। আমাদের শেষ প্রশ্ন আমরা রাখতে চাই জনসাধারণের কাছে। আমরা মনে করি জনগণই হচ্ছে আমাদের এই সমাজের সবচাইতে বড় শক্তি। জনগণ যদি মনে করেন যে এই মিথ্যার শেষ করতে হবে, তাহলে মিথ্যার শেষ হবে। আর জনগণ যদি মনে করেন যে না, এই মিথ্যা চলতে থাকবে, আজকে ওর নামে হচ্ছে, কালকে এর নামে হবে, পরশু এর নামে হবে, কিন্তু আমরা একটা কথাই শুধু বলতে চাই, কেন 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 রাজ্য পুলিশ এখনো এই বিশ্ববন্ধু চট্টরাজের দুর্নীতি, এই বিশ্ববন্ধু চট্টরাজের মিথ্যা কেস নিয়ে এখনই কেন কোনো তাকে সাজার ব্যবস্থা করছে না? আমাদের সঙ্গে এক পুলিশ ইন্সপেক্টর দেখা হয়েছিল, সেই ইন্সপেক্টর বলছিল যে মানে বিশ্ববন্ধু চট্টরাজ একবার মানে পথ পাননি বলে নাকি খুব তার কাছে খুব কান্নাকাটি করেছিল। এটা ওই পুলিশ অফিসারের বক্তব্য। তো আমরা শুধু এটাই বলবো যে ধর্মের জয় হবেই, আর অধর্মের পরাজয় নিশ্চিত। দেখুন আজকের সেই খবর। বলছি কি, আমাদের কাছে একটা অডিও এসেছে যেখানে মহিলা নিজেই বলছে কি স্বপন বসাক নামে আমরা মিথ্যা কেস দিয়েছি বড়বাবু ইন্ধনে। তাহলে এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, বড়বাবু এর আগেও আমাকে মিথ্যা কেস দিয়েছে এবং অডিওটাই দেখবেন একটা কথা বলা আছে যে বড়বাবু মানে কোনো উপায় না পেয়ে এবং ওদের দিকে যাতে শক্তিশালী হয়, মানে ওরা মানে কেস দিতে দিতে মানে হেরে যাচ্ছে এরকম পর্যায়ে, তখন বলেছে অর্ধেক দিক থেকে শক্তিশালী সেরকম একটা কেস দেবে। ঠিক আছে, সেরকম একটা মানে কেস দেওয়ার জন্য এরকম একটা ষড়যন্ত্র করেছে। এবং আরেকটা কথা বলেছে যে একে ওকে ধরে কেস দেওয়ার জন্য। আচ্ছা, মানে একে ওকে মানে কি এখন মানে যে কোনো মহিলাকে নিয়ে সেই জন্য কেস দিচ্ছে, এরকম একটা পরিস্থিতির লেভেলে চলে গেছে আর কি। তাহলে বড়বাবু কি এইরকমই সবার নামে মিথ্যা কেস দেন ওইখানে? হ্যাঁ, এরকম মোটামুটি মিথ্যা কেস দিচ্ছে আর কি। কিন্তু কি যখন উনি ঘোলাতে ছিলেন তখন তো অনেক লোকের নামে এইরকম মিথ্যা কেস দিয়েছেন, অনেক মহিলাদেরকে ধরে ধরে এইরকম লোকের নামে মিথ্যা কেস, রেপ কেস, পস্কো কেস এইখান দিয়ে করে গেছেন। তাহলে এই কারোবার আবার নাদানঘাটে চালু করে দিয়েছেন।
একদম একদম ওই একই মডিউল নারায়ণঘাটে আবার শুরু হয়ে গেছে। এবং দেখুন আমি ওই আমাদের যে প্রপার্টিটা ওই 31শে ডিসেম্বর 2024 সেখান থেকে আজ অব্দি আমাকে মানে সব মানে আমাকে পরপর 3টে মিথ্যে কেস দিয়েছে, এখনো আমাকে টলাতে পারিনি, অর্থাৎ সত্যকে নাড়াতে পারিনি। সত্য এতটাই শক্তিশালী। আচ্ছা, আমরা একটা ছবি দেখলাম কি যেইখানে ওইখানে যে মন্ত্রী আছেন, যে ঘরটা নিয়ে আপনাদের ঝামেলা চলছে প্রপার্টিটা নিয়ে, ওইখানে মন্ত্রীকেও ছবি দেখা গেল। তো এই ব্যাপারে কি বলতে চাইছেন একদম আপনি? একদম হ্যাঁ, এই ব্যাপারে আমি বলতে চাই, দেখুন ওই জায়গার উপরে আমাদের কোর্টের ইনজাংশন অর্ডার রয়েছে। আচ্ছা, ইনজাংশন অর্ডারে সেখানে লেখা রয়েছে পরিষ্কার, নট ইন্টারিং মানে আচ্ছা, প্রবেশ নিষিদ্ধ, নট অকুপাইং মানে দখল করা যাবে না, ঠিক আছে, নট ডিস্টার্বিং, ঠিক আছে, তারপর হচ্ছে নট টাইটেল মানে কোনো টাইটেল লাগানো যাবে না, এবং হচ্ছে আরেকটা হচ্ছে যে ক্যারেক্টার চেঞ্জ করা যাবে না। প্রত্যেকটাই করছে, দেখুন দখল করছে, ডিস্টার্ব করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ওখানে মদের বোতলগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, মাংস খাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আচ্ছা, তারপরে টাইটেল চেঞ্জ করেছে, ওরা একটা ক্লাবের নাম দিয়েছে আমার সম্পত্তিটার উপরে, ঠিক আছে, টাইটেল চেঞ্জ করছে। আচ্ছা, আর কি করছে, ডিস্টার্ব করছে। আচ্ছা, যা যা করছে তাই করছে। এবং আরেকটা জিনিস দেখুন, যেখানে ইনজাংশন অর্ডার বলছে যে এখানে ঢোকা যাবে না, সেখানে একজন মন্ত্রী আইনকে অবজ্ঞা করছে। একটা কোর্টের যে বিচারপতি, তার নাম হচ্ছে শ্রীশরণ, আমি বলতে চাইছি বিচারপতিও আমার বক্তব্যটা শুনুক। সেই বিচারপতি অর্ডার দিয়েছে, সেই বিচারপতির আদেশকে কি করে একজন মন্ত্রী অবজ্ঞা করে? তার মানে তিনি ভারতীয় সংবিধানকে অবজ্ঞা করছে। ভারতীয় সংবিধানকে একজন মন্ত্রী কি করে অবজ্ঞা করে? তার হাতে ক্ষমতা রয়েছে বলে তিনি একটা সাধারণ মানুষের সম্পত্তি উপরে কি করে কোর্টের ইনজাংশন অর্ডার করে কি ধরনের এই ধরনের একটা বেআইনি কার্যকলাপ তিনি করতে পারেন? মানে আপনার সম্পত্তিকে হরপ করার চেষ্টা চলছে ওইখানে। একদম 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 আর আপনি থানাতে গেলে যে বিশ্ববন্ধু চট্টরাজ আছেন, উনি এই ষড়যন্ত্রের মধ্যে সামিল হয়ে গেছেন। একদম একদম যে সাজিশটা চলছে আপনার সঙ্গে, এই সাজিশে ওনারও হাত আছে। একদম একদম ঠিক ঠিক ঠিক। তো আপনি এখন মানে আপনি কি কোথাও লুকিয়ে আছেন? আমি আছি, আমি মানে বাড়ি ছাড়া আছেন? আমি আছি মোটামুটি একটু বাড়ি থেকে একটু দূরে রয়েছি। না না, আমাদের কাছে তো একটা অডিও, আমাদের ওইখানে যে মহিলা সাংবাদিক আছে, ওই একটা অডিও পেয়েছে যেখানে দেখা যাচ্ছে কি আপনি নির্দোষ আছেন, আপনার উপরে যে কেসটা করা হয়েছে ওইটা মিথ্যা, এইটা বড়বাবু ইন্ধনেই করা হয়েছে। আমরা এইটা অডিওটা পেয়ে গেছি। তাহলে আপনি আগে এটা মানে আগে কি করবেন? এটাকে আগে আমরা ওই জামিন নেব, জামিন নেওয়ার পরে তারপরে ওই যে মহিলা এটাকে কেস করেছে, তারপরে এখানটা আমরা এটাকে কাউন্টার কেস করব। কাউন্টার কেস করার পরে ওটাকে আমরা ওই এফআইআরটাকে কোয়াশ করব। কোয়াশ করার পরে ওই মহিলার এগেইনস্টে আমরা ডিফামেশন কেস করব। তারপর ওই মহিলাকে যে যদি এফআইআর করার যে শাস্তি, তাকে যদি আমি শাস্তি না দিতে পারি তাহলে কি হবে? ওই ফলস এফআইআর দিলে কিছুই হচ্ছে না, তাহলে কি হবে? ওনার দেখা থেকে আরো 5টা মহিলা বা 5টা যে কেউ একটা ফলস এফআইআর দিয়ে দেবে। কিন্তু আমি যদি ওনাকে ফলস করে শিক্ষা যদি না দিতে পারি তাহলে কি হবে? আর 5টা মহিলা ওনার দেখে মানে শিখতে পারবে না। আপনি কি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন? মুখ্যমন্ত্রী দপ্তরে এই বিষয়টা নিয়ে জানাবেন? কেন মুখ্যমন্ত্রী না জানলে তাহলে আপনি? মুখ্যমন্ত্রীকে আমি নিজে চিঠি দিয়েছি। আচ্ছা, মুখ্যমন্ত্রীকে আমি নিজে চিঠি দিয়েছি, অনেক কটা চিঠি দিয়েছি, এসপি কে চিঠি দিয়েছি, ডিজি কে চিঠি দিয়েছি, কেউ কোনো সারা শব্দ দেয়নি। সব প্রত্যেকে চুপ করে বসে আছে। কেন? রাজ্যের একজন পুলিশ মন্ত্রী, একটা পুলিশের লোক অন্যায় অত্যাচার করছে, মিথ্যা কেস দিচ্ছে, কেন তার তদন্ত হবে না? কেন তাকে শাসন করা হবে না? আমি যেতে চাই মুখ্যমন্ত্রী দপ্তরে, আপনি মুখ্যমন্ত্রী দপ্তরে যেতে তদন্ত হোক। যদি আমার কোনো দোষ থাকে আমি ইমিডিয়েট আমার হাতে হাত করা পরিয়ে জেলে নিয়ে ঢোকা। কেন কি বিশ্ববন্ধু ঘোলাতে অনেক ভালো ভালো ছেলেকে আসামি করে গেছেন, ভালো ভালো ছেলেকে মিথ্যা কেস করে ওদেরকে মানে নোটেরিয়াস ক্রিমিনাল বানিয়ে চলে গেছেন এইখান দিয়ে।
এবার উনি নাদনঘাটে গেছেন, একদম, একদম। নাদনঘাটে ওই কারোবার চালু করে দিয়েছেন, ওইখানেও এরকম মিথ্যা কেস দিচ্ছেন হ্যাঁ। মানুষের সঙ্গে। তাহলে এই বিশ্ববন্ধু কি সাজা পাবেন? কখন সাজা সাজা পাবেন উনি? পেতেই হবে। সত্যি কোনোদিনও থেমে থাকে না। ঈশ্বরের যে একটা কথা আছে, যখন ওই মহাভারতে আমরা দেখেছি, যখন পিতামহ ভীষ্ম অধর্মের পথে যখন দাঁড়িয়ে রয়েছে, পিতামহ ভীষ্মকে কেউ মারতে পারছে না। বলছে পিতামহ ভীষ্ম বলছে আমার সামনে যে আসুক কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে কি বললো, যে আমার প্রদত্ত শক্তিতেই আপনি যুদ্ধ করছেন, আমার সেই শক্তি আপনি অপব্যবহার করছেন। এটাও সেই তাই রকম, শক্তি তো একজন দিয়েছে, পাওয়ারটা দিয়েছে ওনাকে, যে শক্তি উনি অপব্যবহার করছেন, মিসইউজ করছেন। এর আগের বার আমাকে মিসইউজ করে মিস্টার অমল সরকার আমাকে গ্রেফতার করে নিয়ে গেছিল। তার কাছে কি এমন প্রমাণ ছিল যে প্রমাণ জায়গায় আমি নিজে হাত করা পরে আমি জেলে ঢুকবো? প্রমাণ জায়গা কোনি। আচ্ছা, ঠিক আছে। উইদাউট এনি প্রুফ কি করে একটা সাধারণ নিরীহ মানুষকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকাবে? তার কাছে ক্ষমতা আছে বলে? তার ক্ষমতাটা কে দিয়েছে? ইমিডিয়েট তাদেরকে সাসপেন্ড করা হোক। ওনার বিষয়ে অত অভিযোগ হওয়া পরে এখন পর্যন্ত উনি পানিশমেন্ট মানে উনি পাননি, কেন পাচ্ছেন না? কি এইখানে আইজি ডিআইজি দেখছে না কি বিশ্ববন্ধু এইভাবে কারোবার করছেন, মানুষের নামে মিথ্যা কেস করছেন? আমি তো নিজে ডিজি কে চিঠি দিয়েছি, চিফ মিনিস্টারকে চিঠি দিয়েছি, এসপি কে চিঠি দিয়েছি। তারা কি কেন বসে আছে? তারা কেন তদন্ত করছে না? তাহলে উনি কি বাহুবলী? কেন আজকে পূর্ব বর্ধমানের এসপি কে আমরা অনেক কটা চিঠি দিয়েছি। এসপি আজ পর্যন্ত, এসপি পূর্ব বর্ধমানে যিনি রয়েছে আজ পর্যন্ত আমাকে একটা ফোনও করেনি। আমার মিসেস কে গর্ভবতী, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে প্রিম্যাচিওর বেবিও হয়েছে। একমাত্র ঈশ্বর সহায় আছে বলে আজকে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আমার মিসেস মৃত্যু শয্যা হয়ে গেছিল, আমার বেবি 20 দিন আইসিইউতে ছিল, সমস্ত মেডিকেল রেকর্ড আমাদের কাছে রয়েছে, আইসিইউতে ছিল। আমাদের বহু আর্থিক ক্ষতি হয়েছে, সেই আর্থিক সামান্য অনুদান পাওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, আমাদের কিছু অনুদান দিন, আমাদের দেখুন কি কি করেছে। আজ পর্যন্ত একটা পয়সা তিনি অনুদান দেননি, আমাদের বহু টাকা নষ্ট করেছে। তাহলে কি সাধারণ মানুষ কি বিচার পাবে না? যিনি এসপি আছে তাকে আমি 225 পাতার আমাদের একটা রিপোর্ট ফাইল রয়েছে, সেই 225 পাতার রিপোর্ট ফাইল ওনার কতবার আমরা চিঠি দিয়েছি, তার সমস্ত রেজিস্টার লেটার করেছি, সমস্ত প্রত্যেকটা আমার কাছে রয়েছে, তিনি রিসিভ করেছে। আজ পর্যন্ত এসপি আমাকে একটা ফোনও করেনি। কেন? আপনার এসপি ওই যে সুপারিনটেন্ডেন্ট অফিস, তার আপনার কোনো দায়িত্ব নেই? আপনার জেলার মধ্যে একটা নিরীহ মানুষের উপর এত অন্যায় অত্যাচার হচ্ছে, আপনি এসপি ওই পদে বসে আছেন, অথচ আপনি কোনো ফোন মানে একটা তাদেরকে একটা ফোনও পর্যন্ত করেনি, কোনো খোঁজও নেননি। তাহলে কি সাধারণ মানুষ বিচার পাবেন না? তাহলে কি সাধারণ মানুষ বিচার পাবেন না? অবশ্যই পেতে হবে। তার জন্য সত্যের মানুষদের যা যা করা দরকার সেটাই করতে হবে। আমাদের এটা ইমিডিয়েট মুখ্যমন্ত্রীকে জানানো দরকার।